আচ্ছা, একটা সাপোর্ট জোন থেকে ট্রেড নিয়েছি। গোল্ড এখানে এখানে লিকুইডিটি ট্র্যাপ করেছে। তো এটা একটা বায়ারদের জোন। এটা ক্লিয়ার একটা বায়ারদের জোন। এখান থেকে বাইং এসেছে, এখান থেকে হিউজ বাইং এসেছে, আবার সে এখানে ফেরত এসেছে। সেই কারণেই এখান থেকে একটা ট্রেড নিয়েছি। দেখা যাক ট্রেডটা কাজ করে কিনা। প্রাইস অ্যাকশন এবং সাপোর্ট জোনের বেসিসে ট্রেডটা মূলত নিয়েছি। দেখা যাক ট্রেডটা কতটা কাজ করে।
হঠাৎ করেই গোল্ডে অনেক সেল প্রেসার দেখা যাচ্ছে। হঠাৎ করেই কেন জানি গোল্ডে হিউজ সেল প্রেসার দেখতে পাচ্ছি। রিজেকশন তেমন নেই। শুধুই সেল প্রেসার। আমাদের স্টপ লস হিট হয়েছে। হিউজ সেল প্রেসার দিয়েছে এবং একটা জোনকে ব্রেক করেছে। এই জায়গায় ট্রেডটা নেওয়া একদম ঠিক হয় নাই। এটা একটা কোনো স্ট্র্যাটেজির মধ্যেই পড়ে না আমার। আমি প্রাইস অ্যাকশন স্ট্র্যাটেজি ফলো করে ট্রেডটা নিয়েছিলাম। ভেবেছিলাম যে এটা একটা সাপোর্ট জোন, এই জোনটা থেকে বাইং আসবে, আমি এটাই ভেবেছিলাম। কারণ একটা সাপোর্ট জোন তো কখনো এত ইজিলি ভেঙে যায় না। ভেবেছিলাম এখান থেকে রিজেকশন পাবে, রিজেকশন পেয়ে একটু রিভার্স হবে, পুলব্যাক দিবে। খুব খারাপ লাগছে, খুবই খারাপ লাগছে। $5 একটা স্টপ লস নিলাম। নর্মাল আমার সেট আপে আমি ট্রেড নেই $3-4, কিন্তু এখানে একটা সেট আপ ছাড়া একটা উল্টাপাল্টা ট্রেডে, কোনো জোন ছাড়া ট্রেডে আমি $5 রিস্কটা নিলাম। $3-4 বেশি আমি রিস্ক নেই না। যে ট্রেডগুলো আমার ভালো কাজ করে, গত 6-7টা ট্রেডে আমি $3-4 বেশি কোনো ট্রেডেই স্টপ লস রাখি নাই। কিন্তু এখানে আমি রাখলাম হচ্ছে $5 স্টপ লস। এটা আমার আজকে রুলস ব্রেক করেছি। আজকে অনেক বড় রুলস ব্রেক করলাম। এটা খুব খারাপ হইলো ব্যাপারটা। আমি নিজের জন্যই নিজে লজ্জিত। এক ক্যান্ডেলে স্টপ লস গেল। আমি ভেবেছিলাম হয়তো এখান থেকে এই জোনটা রেসপেক্ট হয়ে আমি ভেবেছিলাম যে এখানে যারা বাইং করেছে এই লেভেলে, এই ক্যান্ডেলগুলো দেখে যারা বাই করেছে তাদের স্টপ লস হয়তো এই ক্যান্ডেলে হিট হয়েছে, কিন্তু এগুলো তো হয় না আসলে। ধরি মনে করে দিয়ে ট্রেডিং হয় না। ইএমএ ডাউন ট্রেন্ডে আছে, 15 ইএমএ ডাউন ট্রেন্ডে আছে, একদম ক্লিয়ার ডাউন ট্রেন্ড। এই সময় আমি কিভাবে বাইং ট্রেড করি, এটা কোনোভাবেই মাথায় ধরতেছে না আমার। কি হয়েছিল আমার? ঠিক আছে, আজকে বাজে একটা ট্রেড নিলাম, এটার জন্য অবশ্যই -100 পয়েন্ট আমি পাবো। আল্লাহ হাফেজ।